বন্ধুরা, আমার এটা জেনে খুবই ভালো লাগছে যে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার বিভিন্ন গ্রামের যে সমস্ত ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপিত করছি সেগুলো দেখে তোমাদের খুব ভালো লাগছে। তা আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ধান্যরক্ষী গ্রামকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটা। তা বন্ধুরা, আগের ভিডিওগুলো দেখে তোমরা আমাকে এই ধান্যরক্ষী গ্রাম সম্পর্কে একটি ভিডিও বানাতে বলেছিলে। তা আজকের এই ব্লগ ভিডিওটা সম্পূর্ণ এই ধান্যরক্ষী গ্রামের ওপর ভিত্তি করেই আজকের এই ভিডিওটা আমি করতে চলেছি। তা বন্ধুরা, ভিডিওটি একটু দীর্ঘায়িত হয়েছে, তা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিও তোমাদের দেখে খুবই ভালো লাগবে। কারণ অনেকেই আজ আর হয়তো কর্মসূত্রে বা বাসস্থান সূত্রে তোমরা ধানরুকি গ্রামে বা শ্যামবাজারের আশেপাশে এখন আর তোমরা থাকো না। তোমরা হয়তো কাটোয়া বা বর্ধমান বা অন্য কোনো শহর লাগোয়া বা অন্য কোনো শহরে তোমরা থাকো। তা সমস্ত বন্ধুদেরই আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তা সেই কারণেই বলছি, বন্ধুরা একদম শেষ পর্যন্ত দেখো। এবং আমরা এই শ্যামবাজারের ভিতর দিয়ে যে পাকা রাস্তাটি ধানরক্ষী গ্রামে প্রবেশ করেছে, আমরা এখন সেই রাস্তায় রয়েছি। এবং এই যে এখানকার যে বিভিন্ন জমি এবং চাষের জমি দুপাশে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা এই ধানরক্ষী গ্রামে প্রবেশ করছি। তা আশেপাশে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখো, উপভোগ করো। এই আমরা প্রাথমিক বিদ্যালয়টি পেরিয়ে গেলাম। এরপর আমরা গ্রামের আরও ভেতরে প্রবেশ করছি। তা বন্ধুরা দেখে নাও, এটি নদী তীরবর্তী একটি ছোট্ট গ্রাম। তাহলেও এই গ্রামটি সাজানো গুছানো এবং এখানে অনেক পুকুর রয়েছে, পুকুরে হাঁস চরে এবং এখানের মানুষদের প্রধান জীবিকা হচ্ছে যে চাষবাস এবং পশুপালন। তা বন্ধুরা, এখানকার মানুষরা অত্যন্ত সহজ সরল এবং পরিশ্রমী এবং এই গ্রামটি অত্যন্ত ছোট গ্রাম হলেও এটি স্বয়ংসম্পূর্ণ। তা সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবং গ্রামের মানুষদের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা আছে, সুসম্পর্ক আছে। তা বন্ধুরা, গাছগাছালিতে ভরা এই গ্রাম। তাই গ্রামের ভিতর দিয়ে আমরা এখন চলেছি এবং আমরা এই গ্রামের একটি ঐতিহ্যবাহী মন্দির, এই খেলারাম তলার পাশ দিয়ে আমরা যাচ্ছি। মন্দিরটি অনেক প্রাচীন হলেও এই মন্দিরটি নতুনভাবে এখানে তৈরি করা হয়েছে, নতুনভাবে মেরামতি করে তৈরি করা হয়েছে। তা বন্ধুরা, এবার আমরা এই গ্রামের মেঠো পথ ধরে আমরা চলে যাব খেলার মাঠে। তা বন্ধুরা, এখানে এই যে ফুটবল খেলার টুর্নামেন্ট যে আয়োজন প্রতি বছর করা হয়, এবারেও হয়েছে। তা এটা নিয়ে তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি। তা সেখানে এক বন্ধু এই গ্রামের ভিডিও আমাকে তুলে ধরার জন্য আমাকে আবেদন রেখেছেন। তা আজকে সেই আবেদনটা আমি পূরণ করছি। তা এই যে ফুটবল খেলার মাঠে যাওয়ার এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু কোনো ঢালাই রাস্তা বা পিচ রাস্তা নয়। এটা একটা মাটির রাস্তা এবং বর্ষাকালে এদিকে যাতায়াত করা মানে পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তা যাই হোক বন্ধুরা, এবার এই রাস্তাটা কিন্তু যাতে ঢালাই রাস্তা হয়ে যায় বা একটু উঁচু করে যাতে এই রাস্তাটা তৈরি করা যায়, সেই জন্য আমি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনাদের কাছে অনুরোধ রাখবো যাতে এই রাস্তাটা একটু ঢালাই রাস্তা, একটু উঁচু করে একটু ঢালাই রাস্তা যাতে করে দেওয়া যায়। যাতে শুধুমাত্র এই ধানরক্ষী গ্রামের উপকার হবে না, এটা আশেপাশে অন্যান্য পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামেরও মানুষজনও এতে উপকৃত হবেন এবং মঙ্গলকোটের মান আরও বাড়বে এই রাস্তাটি হলে। এবং এখানকার এই যে আশেপাশের এই যে সুন্দর গাছগাছালি ভরা এই যে পরিবেশ, এটা কিন্তু সত্যিই অন্যান্য জায়গায় মেলা ভার। তা এক কথায় প্রকৃতি যেন এই গ্রামটিকে একদম ঢেলে সাজিয়ে দিয়েছে। একটু এগিয়ে গেলেই অজয় নদ এবং আশেপাশে এই যে সমস্ত প্রাকৃতিক দৃশ্য আমরা দেখছি, এই যে মুক্ত আকাশ, প্রাণ ভরা বাতাস আর
এই গাছগাছালি এমন অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে যা যে কোনো মানুষের মনকে শান্ত করে দিতে বাধ্য। তা বন্ধুরা, এবার আমরা খেলার মাঠে প্রবেশ করছি। তা সেই সাথে সাথে তোমাদের কাছে আমি জানতে চাইছি তোমাদের কেমন লাগছে। আশা করি তোমাদের খুবই ভালো লাগছে তোমাদের। এবার আমি খেলার মাঠে নামবো। তা আজকে আমার এই খেলার মাঠে আসার আরেকটি কারণ ছিল যে আমি শুনেছিলাম যে আজকে এখানে একটা বড় টুর্নামেন্ট আয়োজন হবে। তাই এসে জানতে পারলাম যে না, টুর্নামেন্টটা এখন নয়, টুর্নামেন্টটি হবে আগামী 23শে অগ্রহায়ণ। এখানকার যে নবান্ন সেই দিন হবে এখানে ফাইনাল ম্যাচটি, ফুটবল ম্যাচটি। তা বন্ধুরা, যাই হোক, ম্যাচটি আজকে না হলেও আজকে এই যে এসেছি এখানে, তা এখানে মাঠে যে সমস্ত গ্রামের ছেলেরা এখানে প্র্যাকটিস করছে, এটা দেখে আমি খুবই অভিভূত হলাম। কারণ এখন দেখা যায় যে ফুটবল খেলার মাঠে বা ক্রিকেট খেলার মাঠে এখন খেলাধুলা বন্ধ হয়ে গেছে। সকলেই মোবাইল নিয়ে আড্ডা দেয়। তাই এখানকার একটা যে খেলাধুলাময় যে পরিবেশ যে রয়েছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। তা বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো এখানকার এই যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই যে মাঠ, এবং এখানকার এই যে মাঠের এই যে ঘাস, তা সত্যি এটা দেখে মন প্রাণ হৃদয় ভরে যাচ্ছে। তা যাই হোক, এখানে যেহেতু এটি একটি খেলার মাঠ এবং এখানে খেলাধুলা চলছে, তাই মাঠের আমি এক সাইড দিয়ে আমি বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছি। মাঠের ভিতর দিয়ে নিয়ে যাওয়াটা মোটেই উচিত নয়। তা যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে খেলাধুলা চলছে। তা একটা নিরাপদ জায়গায় মাঠের শেষ প্রান্তে আমি বাইকটিকে রাখার একটু বন্দোবস্ত করছি। তাহলে একদম ওই শেষ প্রান্তে আমি নিয়ে যাই এবং ওখানেই বাইকটিকে আমি রাখবো। রেখে তারপরে এই মাঠের যে খেলার দৃশ্য এবং এখানকার আশপাশের যে সৌন্দর্য, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। ঠিক আছে, আমি আমার নিরাপদ জায়গাটা আমি পেয়ে গেছি। তা বন্ধুরা, যেটা প্রথমেই বলছিলাম যে এই ভিডিও দেখে তোমাদের যে খুব ভালো লাগছে, এটা জানতে পেরে আমারও খুব ভালো লাগছে। আমি হয়তো ভাবছিলাম যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে না। তা যাই হোক, তা তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়ে এবং এরকম এই মঙ্গলকোটের আমি বিভিন্ন স্থানের ভিডিও আমি তোমাদের সামনে আমি তুলে ধরবো। এবং আমাদের এই যে মঙ্গলকোটের এই যে অপার যে সৌন্দর্য, এই প্রকৃতি যে অপার সৌন্দর্য এই আমাদের মঙ্গলকোটকে ঢেলে দিয়েছে, সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থাপিত করব। এবং পূর্ব বর্ধমানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই মঙ্গলকোট। আমাদের এই মঙ্গলকোট থানার বিস্তৃতি এবং পরিধিও অনেকটাই। তাই মাঠের সৌন্দর্য তোমরা দেখে নাও। ধানরুকি গ্রামের এই যে বিভিন্ন ফসলি মাঠ, তা তোমরা দেখলে। এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময় এসে গেছে। তাই এই গোধূলিবেলায় আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তা বন্ধুরা, এই সেই লক গেট যেখানে বৃষ্টির জলকে নিয়ন্ত্রণ করে রাখা হয়, সেটি পার করে আমরা এবার ধানরুকির খেলার মাঠ থেকে আমরা ধানরুকি গ্রামের ভিতরে প্রবেশ করব। এবং যাওয়ার পথেও আমরা এই গ্রামের অপার যে সৌন্দর্য গোধূলি বেলায়, সেটা তোমাদের সামনে তুলে ধরব। তা বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো যে এই দুপাশে যে মাঠ, এই যে মাঠের মধ্যে এখানে নানান ধরনের ফসল এখানকার
চাষিরা ফলান এবং এখানকার চাষিরা অত্যন্ত পরিশ্রমী। এটা ভিডিওর শুরুতেই মানে ভিডিও চলাকালীনই তোমাদেরকে আমি জানিয়েছি। তা দেখে নাও বন্ধুরা, বিভিন্ন ধরনের ফসল কিন্তু এখানকার চাষিরা ফলান। এখন অনেক জমিতে এখনও ধান কাটা অবস্থায় পড়ে রয়েছে, এবার অনেক জমি থেকে ধান তুলে নেওয়া হয়েছে এবং সেখানের মাটি পরিপাটি করে আলু চাষ, সরিষার চাষ ইত্যাদি নানান চাষের উপযোগী করে তোলা হয়েছে। তা এই যে রাস্তাটা তোমাদেরকে বলছিলাম, এই রাস্তাটা খুবই উঁচু নিচু, সেই কারণে এখানে বাইক চালানোর পক্ষেও একটু অসুবিধা হচ্ছে। তা আশা রাখবো আগামী দিনে স্থানীয় প্রশাসন এই ব্যাপারটি একটু ভালোভাবে দেখবেন এবং এখানকার এই রাস্তাটি তৈরি হয়ে গেলে এখানকার তথা গোটা মঙ্গলকোটের একটা মান উন্নয়ন হবে। তা বন্ধুরা, আমরা খেলার মাঠ ছাড়িয়ে গ্রামের ভেতরে প্রবেশ করেছি। তা এই গ্রামের ভেতরেও তোমরা দেখে নাও, এই গাছগাছালিতে ভরা এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এখানে বিরাজ করছে এবং এখানকার পথে ঘাটে এই যে সমস্ত মানুষজনরা রয়েছেন তাদের তোমরা দেখেই বুঝতে পারছো এনারা খুবই সাদামাটা সাদাসিধে মানুষ এবং এরা নিজেদের কাজকর্ম নিয়ে অত্যন্ত এনারা ব্যস্ত থাকেন। তা দেখে নাও, এখনও এই সময় মানুষ এখনও তাদের কাজকর্ম করে বাড়ি ফিরছেন। তা বন্ধুরা, এই গ্রামটি ছোট হলেও এই গ্রামে কিন্তু অনেক পুকুর আছে এবং এই পুকুরের মাছ তো আছেই, এছাড়াও এখানকার মানুষরা পশুপালন এবং চাষবাসের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করেন। তবে আরেকটা কথা বলে রাখি, এখানকার কিন্তু অনেক মানুষই বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং কলকাতাতেও এনাদের বেশ কিছু গ্রামের বাসিন্দার কলকাতা এবং কাটোয়াতে বেশ বড় বড় ব্যবসা কিন্তু আছে। তা আপনারা অনেকেই এটা জানেন, যারা আমার ভিডিওটি দেখছেন তারাও এটা অবশ্যই জানেন। তা যাই হোক বন্ধুরা, এবার আমরা ধানরুকি গ্রামকে টাটা বাই বাই দিয়ে আমরা এই ধানরুকি গ্রাম থেকে যে রাস্তাটি বেরিয়ে শ্যামবাজারে উঠছে, আমরা সেই রাস্তার দিকে এবার রওনা হয়েছি। আমাদের ভিডিও প্রায় শেষের দিকে। তা বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আগামী দিনে আরও সুন্দর সুন্দর মঙ্গলকোটের আরও বিভিন্ন প্রত্যন্ত গ্রামের ভিডিও আমি তোমাদের সামনে আনবো এবং দেখাবো এর প্রাকৃতিক সৌন্দর্য এবং আরও নানান তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। তা বন্ধুরা, দেখে নাও, আমার সামনে একটা বাইক রয়েছে এবং ওটিও শ্যামবাজারের রাস্তাতেই উঠবে। তা বন্ধুরা, এই দুপাশের এই যে মাঠ ঘাট, এগুলো দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। এখানে ধানরুকি গ্রামের নয়ন বেজ ও তার বন্ধুরা গল্প করছে, ওদের পাশ কাটিয়ে আমরা চলে গেলাম। তা বন্ধুরা, এই ধানরুকি গ্রাম, আশা করি এই গ্রামের ভিডিও দেখে তোমাদের খুবই ভালো লাগলো। তা দেখে নাও বন্ধুরা, এই যে প্রাকৃতিক দৃশ্যগুলি তোমরা দেখে নাও, উপরে এই যে অপার যে সৌন্দর্য, তা তোমাদের মন নিশ্চয়ই ভরে গেছে।